আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফায়েত হোসেন। আজ আমি আলোচনা করব গাইডেড এবং আনগাইডেড মিডিয়া নিয়ে। এই বিষয়ে আলোচনা শুরুর আগে প্রথমে আমাদেরকে জানতে হবে ট্রান্সমিশন মিডিয়া কি। আমরা যখন কোনো এক ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে ডাটা ট্রান্সমিট করি তখন তা সিগন্যাল আকারে ট্রান্সমিট হয়। আর এই সিগন্যাল ট্রান্সমিট হওয়ার জন্য ওয়্যার্ড বা ওয়্যারলেস মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ যে মাধ্যমে আমরা ডাটা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করি তাকে ট্রান্সমিশন মিডিয়া বলে। সাধারণত ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের হয়ে থাকে, তা হলো গাইডেড ট্রান্সমিশন মিডিয়া এবং আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া। গাইডেড ট্রান্সমিশন মিডিয়াকে ওয়্যার্ড বা বাউন্ডেড ট্রান্সমিশন মিডিয়াও বলা হয়। গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার ক্ষেত্রে ডাটা একটি ফিজিক্যাল মিডিয়াম পাথ ব্যবহার করে সোর্স থেকে ডেস্টিনেশনে ট্রান্সমিট হয়। এই মাধ্যমে ডাটা খুব দ্রুত সিকিউরলি একটি নির্দিষ্ট ডাইরেকশন মেনটেন করে ট্রান্সমিট হতে পারে। তবে গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার ক্ষেত্রে কিছু লিমিটেশনও আছে, যেমন এর ইনস্টলেশন প্রক্রিয়া এবং মেনটেন্যান্স খুবই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এছাড়াও এর কন্ডাক্টরের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে এর ডাটা লসের পরিমাণও বাড়তে থাকে। গাইডেড ট্রান্সমিশন মিডিয়াকে তিনটি সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটি হলো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল হলো দুটি ইনসুলেটেড কপারের তারকে একত্র করে তৈরি করা একটি গাইডেড মিডিয়া। অন্যান্য গাইডেড মিডিয়ার তুলনায় এর ব্যান্ডউইথ অনেক কম এবং ইন্টারফারেন্স এর ক্ষেত্রে এটি কম প্রোটেকশন প্রদান করে। দ্বিতীয় গাইডেড মিডিয়াটি হলো কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল হলো এমন একটি গাইডেড মিডিয়া যেখানে একটি ইনসুলেটেড কপারের তারকে একাধিক আউটার শিল্ড দ্বারা প্রটেক্ট করা হয়, যার মধ্যে একটি মেটালিক ব্লেডও থাকে, যে কিনা সার্কিটের সেকেন্ড কন্ডাক্টর হিসেবে কাজ করে এবং একই সাথে নয়েজ ক্যান্সেলেশনেরও কাজ করে থাকে। পুরো কোঅ্যাক্সিয়াল কেবলটি একটি প্লাস্টিকের আউটার শিল্ড দ্বারা আবৃত থাকে, যা কিনা বাইরের পরিবেশ থেকে ভিতরের ম্যাটেরিয়ালগুলোকে প্রোটেক্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই কেবল হাই ফ্রিকোয়েন্সিতে ডাটা ট্রান্সমিট করে। তৃতীয় গাইডেড মিডিয়াটি হলো অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবলের ক্ষেত্রে ফাইবারটি গ্লাস অথবা প্লাস্টিক দ্বারা তৈরি হয় এবং এর মধ্য দিয়ে লাইট ফর্মে সিগন্যাল ট্রান্সমিট হয়। অপটিক্যাল ফাইবার একটি হায়ার ব্যান্ডউইথ, নয়েজ রেজিস্ট্যান্স এবং লেস সিগন্যাল অ্যাটেনুয়েশন প্রদানে সক্ষম গাইডেড মিডিয়া। অপটিক্যাল ফাইবার কেবলের ইনস্টলেশন এবং মেনটেন্যান্স অন্যান্য গাইডেড মিডিয়ার তুলনায় অনেক বেশি। আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া। আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়াকে ওয়্যারলেস বা আনবাউন্ডেড ট্রান্সমিশন মিডিয়াও বলা হয়। এ ধরনের মিডিয়ার ক্ষেত্রে ডাটা ইলেকট্রোম্যাগনেটিক ফর্মে বায়ু মাধ্যম ব্যবহার করে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ট্রান্সমিট হয়। এর জন্য কোনো ফিজিক্যাল মিডিয়ামের প্রয়োজন হয় না। এ ধরনের মিডিয়ার ক্ষেত্রে বাউন্ডেড লিমিটেশন নেই এবং সিগন্যালকে যে কোনো সময় যে কোনো ডাইরেকশনে ট্রান্সমিট করা সম্ভব। ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজার যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই কানেক্ট হতে পারে। আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়াকে তিনটি সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। 1. রেডিও ওয়েভ, 2. মাইক্রোওয়েভ, 3. ইনফ্রারেড ওয়েভ। রেডিও সিগন্যাল পাঠাতে আমরা রেডিও ওয়েভ ইউজ করি। মোবাইল ফোনের নেটওয়ার্কিং বা টেলিভিশনের সিগন্যাল পাঠাতে মাইক্রোওয়েভ ইউজ করা হয় এবং টিভি এর রিমোট এবং এসির রিমোটের ক্ষেত্রে ইনফ্রারেড ওয়েভ ইউজ করা হয়। গাইডেড এবং আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে পার্থক্য। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে সিগন্যাল একটি ফিজিক্যাল পাথ ব্যবহার করে ট্রান্সমিট হয়, আর আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে সিগন্যাল বায়ু মাধ্যম ব্যবহার করেই ট্রান্সমিট হয়। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে একে ওয়্যার্ড বা বাউন্ডেড ট্রান্সমিশন মিডিয়া বলা হয়, আর আনগাইডেড মিডিয়াকে ওয়্যারলেস বা আনবাউন্ডেড ট্রান্সমিশন মিডিয়াও বলা হয়। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে সিগন্যাল একটি নির্দিষ্ট ডাইরেকশনে ট্রান্সমিট হয়, আর আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়ার ক্ষেত্রে সিগন্যাল যে কোনো ডাইরেকশনে ট্রান্সমিট হয়। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে ডাটা ইলেকট্রিক বা অপটিক্যাল সিগন্যাল ফর্মে ট্রান্সমিট হয়, আর আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে ডাটা ইলেকট্রোম্যাগনেটিক ফর্মে ট্রান্সমিট হয়। গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার ক্ষেত্রে সিগন্যালের ট্রান্সমিশন স্পিড তুলনামূলকভাবে বেশি। আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়ার ক্ষেত্রে সিগন্যালের ট্রান্সমিশন স্পিড
তুলনামূলকভাবে অনেক কম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।